আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে সমুদ্র দেখতে দেখতে। কাল রাতে আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। এই জায়গাটাতে চেয়ার টেবিল পাতা রয়েছে, সন্ধ্যেবেলায় বসে তুমি সমুদ্র দেখতে দেখতে গল্প করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। চলো আমরা আগে ব্রেকফাস্টটা সেরে আসি। ঘুম থেকে উঠেই সমুদ্র দেখতে চলে গেছিলাম। এখানে ব্রেকফাস্টে নিচ্ছি হলো আলুর পরোটা। অনেক কিছুই আছে, তোমার যেটা পছন্দ সেটা তুমি নিতে পারো। আমি সাথে নিয়ে নিলাম একটু আচার। ইডলি আছে, সাম্বার আছে, চাটনি আছে, আর এখানে আছে উপমা। উপমাটা আমি একটু নিয়ে নিলাম। বাঙালি খাবারের সাথে সাথে আছে একটু সাউথ ইন্ডিয়ানও খাবার। এখানে আছে তোমার ব্রেড, আছে বাটার, আর এটাতে আছে তোমার জ্যাম। চাইলে তুমি এখান থেকে খেতে পারো ব্রেড বাটার, টোস্টারও রয়েছে। আর এখানে আছে সেদ্ধ ডিম, আর পাশে রয়েছে অমলেট। আর যদি তুমি খেতে চাও পোচ, সেটা অর্ডার দিলে ওরা করে দেবে তখন সঙ্গে সঙ্গে। আর এখানে সব যা চাই তুমি যতটা যা ইচ্ছে খেতে পারো। আর নিয়ে নিলাম হলো ফল, আর পাশে রয়েছে দেখো সুজির বরফি, আর ফলে রয়েছে আপেল, শসা আর তরমুজ। এখানে আছে চকোস আর কর্নফ্লেক্স, আর দুধও রয়েছে। আছে এখানে ফলের জুস আর চা। আমার প্লেটটা দেখো রেডি করে নিয়েছি বাটার টোস্ট, চা, একটু লাল চা, ফল, একটু ডিম, আর একটু আচার, আলুর পাঁপড়, ব্যাস এই একটু জুস। এসব খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপর চলে এলাম দোতলায়। এখানে গেম খেলার জায়গা আছে, সবাই গেম খেলছে দেখো ব্যস্ত। দিয়া খেলছে টেবিল ফুটবল। এটা ছোট্ট একটা টেবিলের মধ্যে খেলা হয়, যেখানে হাতল ঘুরিয়ে খেলোয়াড়দের নাড়িয়ে বলকে গোল দিতে হয়। আর এখানে রাই খেলছে পুল বা বিলিয়ার্ডস। সবুজ টেবিলের ওপর বিভিন্ন রঙের বল থাকে, আর কিউ স্টিক দিয়ে বলটাকে আঘাত করে নির্দিষ্ট পকেটে ফেলতে হয়। এখান থেকেও বাইরের ভিউটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বাইরে এখন প্রচণ্ড রোদের তাপ, তাই বেরোনো যাচ্ছে না। আর দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। বাইরে না বেরিয়ে ঘর থেকেও তুমি কিন্তু পরিবেশটাকে উপভোগ করতে পারো। আর বোন কিছুতেই বল পকেটে ফেলতে পারছে না, তার জন্য দিদি আবার দেখাচ্ছে কি করে খেলতে হয়। আর এখানে দেখো আমি একটু পুলটা খেলার চেষ্টা করছি, কিন্তু কোনোদিনও খেলিনি আর আমি পারিও না খেলতে। তাই একটু চেষ্টা করে দেখছি আমি পকেটে ফেলতে পারি কি না। কিন্তু ধুর, আমার বল তো যাচ্ছেই না কিছুতেই। অনেক চেষ্টা করার পরও যাচ্ছে না। খেলতে গিয়ে তো হেসে মরছি। কি করে খেলতে হয় সেটা অবশ্য সঠিকভাবে জানা নেই, বিশেষ করে হাতে কি করে ধরতে হয় সেটাই জানা নেই। এর জন্যই হয়তো পাচ্ছি না খেলতে। আর এখানে দেখো আমার ছোট যাও চেষ্টা করে যাচ্ছে, কেউ কিছুই করতে পারছে না, একমাত্র ছোটদাই পাচ্ছে খেলতে। তারপর আমরা চারজন মিলেই একটু ক্যারাম খেলে নিলাম। ক্যারাম খেলাটা আমাদের কাছে সহজ ছিল, কারণ ছোট বড় সবারই ক্যারাম খেলাটা জানা থাকে কম বেশি। চলো এবারে একটু সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসি। এখানে দেখো ফুলগুলোর কালারগুলো কি মিষ্টি, তাই না? ডিপ পিঙ্ক, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই ফুলগুলো আমার ফুলের থেকেও অনেকটা বড় বড়, দেখো কত বড় বড়। এখন তো শীতকাল নয়, তাই খুব বেশি একটা ফুল দেখা যাচ্ছে না, শুধু নয়নতারাটাই দেখা যাচ্ছে বেশি। চারিদিকে নয়নতারায় ভর্তি। আর এই ফুল গাছটার নাম কি আমার না খেয়াল নেই। গাছ ভরে ফুল ফুটে রয়েছে, দেখো পুরো লাল হয়ে রয়েছে গাছটা, কি সুন্দর লাগছে, তাই না? চলো এবারে একটু সমুদ্রের ধারটাতে যাই। বাইরে অসম্ভব রোদ। ওই যে গেটটা দেখছো, এটা রিসর্টেরই গেট। এখান থেকে নেবে তারপর যেতে হয় সমুদ্রে। জল এখন অনেকটাই বেশি। এই যে এখান থেকে নেবে, তারপর সামনে কিছু ছোট বোল্ডার ফেলা রয়েছে, ওইগুলো টপকেই তারপরে যেতে হয়। জল এখনও নিচে নামেনি, আরও নিচে নামলে তারপরে গিয়ে সমুদ্রে পা ভেজানো যাবে।
এই যে এখন জল একদম নিচে নেমে গেছে, তার জন্য আসলাম একটুখানি স্নানের আগে সবাই মিলে। সমুদ্রে এসে সমুদ্রে একটু পাও যদি না ভেজাই তাহলে হয় কখনো বলো? এখান থেকে দেখো হোটেলটা কি সুন্দর লাগছে দেখতে। সবাই মিলেই এখন এসেছি সমুদ্রে, কেউই আমরা স্নান করব না। সমুদ্রে কিছু ছবি তুলে তারপর চলে যাব। দুপুরবেলাতে এসেছি স্নান টান করে, তারপরে খাওয়া দাওয়া সারতে। এখানে আজকে আছে ডাল, আলু মাখা আর ইলিশ মাছ ভাজা। আজকে এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। স্নান করে একবারে ড্রেস করে নিয়েছিলাম যে খাওয়া দাওয়া সেরে একবারে চলে যাব মন্দিরে। পুরীর মতো জগন্নাথ মন্দির তো এখানেও হয়েছে, তার জন্য সেখানেই যাব ঘুরতে। এখান থেকে অনেকটাই দূর, তার জন্য এখন বেরিয়ে যাব। নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানেই হলো জগন্নাথ মন্দিরটা। এখান থেকে প্রায় অনেকটাই দূর, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ ওদিকে মন্দির নাকি আবার রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়। এখন বিকেলবেলা, পরন্ত বিকেলে রোদ এসে গায়ে পড়েছে, ভালোই লাগছে বেশ। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। পরন্ত বিকেলের রোদটা এসে পড়ছে মাছের ফেরির ওপরে। দেখো চারিদিকে ছোট ছোট জলাশয়, এগুলোতে নাকি সব চিংড়ি মাছ চাষ হয়। বহুদিন আগে মন্দারমণিতে এসেছিলাম, তখন এই রাস্তাটা ছিল না। এটা জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরেই রাস্তাটা হয়েছে। রাস্তাটা অসম্ভব সুন্দর। সমুদ্রের পাড় ধরে গাড়ি নিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তার মধ্যে পরন্ত বিকেলের রোদটা সমুদ্রে পড়েছে, অসম্ভব সুন্দর যেন লাগছে দেখতে। আজই আমাদের লাস্ট দিন, কাল তো আবার বাড়ি চলে যাব। এই সুন্দর দৃশ্যটাকে মন ভরে যেন উপভোগ করতে চাই। এত সুন্দর মনোরম দৃশ্য এতবার দীঘাতে এসেছি, কখনোই দেখতে পাইনি। দীঘাতে আসার ইচ্ছাটা জানো তো একেবারেই মরে গেছিল, কারণ এত ভিড় এত গ্যাঞ্জাম একদমই ভালো লাগতো না। কিন্তু এখানে মন্দারমণিতে এসে খুব ভালো লেগেছে। গল্প করতে করতে মন্দিরে চলেই এলাম। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে গেটটা, ওখান থেকেই মন্দিরের প্রবেশ পথ। এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে জুতো খুলে রাখা হচ্ছে, তারপরে যাওয়া হবে মন্দিরে। চলো জুতো রাখা হয়ে গেছে, এবারে আমরা এগোই। এটা হলো মন্দিরের গেট, এখান থেকে প্রবেশ পথ। চলো এবারে ভেতরে যাওয়া যাক। 8টা বাজলেই তো আবার মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, তখন হয়তো ঠাকুরের দর্শনই পাবো না। চলো এবারে ভেতরে যাওয়া যাক। কতটা ভিড় দেখেছো, আর মন্দিরটা লাইট জ্বলছে বলে বেশি সুন্দর লাগছে। চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। যে দেখছো ছোট ছোট চূড়ার মতো, ওইগুলোর মধ্যে না সব প্রদীপ লাগানো। প্রদীপগুলো আজ জ্বলছে না কেন তা জানি না, তবে দিনের বেলায় দেখতে মন্দিরটা যত না সুন্দর লাগবে, তার থেকে বেশি সুন্দর রাত্রিবেলায় লাগছে। আর রাতেই নাকি বেশি ভিড় হয়, দিনের বেলা তো প্রচণ্ড গরম, এখানে এসে একটু বসাও যাবে না, গল্প করাও যাবে না, তার জন্যই রাতে ভিড়। দেখেছো কত মানুষ। ওই যে দূরে গেটটা দেখছো, ওই গেট দিয়ে ঢুকতে হবে, আর তারপর ওই ভেতরের গেট দিয়ে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। চারিদিকে কত লোকজন, কেউ বসে আছে, কেউ গল্প করছে, কেউ ফটো তুলছে, চারিদিকেই যে যার ব্যস্ততা নিয়ে রয়েছে। চলো এবারে মন্দিরে যাই। মন্দিরে ঢোকার পর দুপাশেই দেখো কেমন সুন্দর জলাশয় রয়েছে, আর তাতে কত পদ্ম ফুলের কড়ি রয়েছে। পদ্ম ফুল অবশ্য দেখা যাচ্ছে না, কড়িতে ভর্তি। চলো এবারে ভেতরে যাওয়া যাক। প্রথম মন্দিরে ঢুকেই প্রথমেই নারায়ণ দেখা যাচ্ছে শুয়ে আছে, তারপরেই মেন মন্দির। মেন মন্দিরে এসেই যখন দেখলাম গেটটা বন্ধ, মনটা খুব খারাপ হয়ে গেছিল। দেখো মন্দিরের গেটটা বন্ধ, কিন্তু দেখছি সবাই বাঁ সাইড দিয়ে ওই দিকে যাচ্ছে। তা আমরা ভাবলাম চলো ওই দিকে গিয়ে দেখি, ওই দিক দিয়ে হয়তো মন্দির দেখা যাবে। সবাই যাচ্ছিল, তার পেছন পেছন আমরাও যাচ্ছিলাম। মন্দিরের হয়তো 4-5টা ঘুরে দেখব, তার জন্যই ভেবে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম না,
মন্দিরের ভেতরে ঢোকা যাবে, কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই আর তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। তবে ঠাকুর ভিডিও শেষে তোমাদের দিয়ে দেব। ফটো তুলে এনেছিলাম লুকিয়ে, ভিডিও করা যায়নি। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের একেবারে ওই প্রান্ত থেকে আমরা হেঁটে এসেছি। ওখানে মেন গেটের দরজাটা বন্ধ, কিন্তু এই গেটটা খোলা। এই গেট দিয়ে ঢুকে একেবারে মন্দিরের সামনে ঠাকুর দর্শন করা যাবে। আর দেখেছি এখানে সিঁড়ি আছে, প্রত্যেক দিন ওপরের ধ্বজাটা মনে হয় পাল্টায়, তার জন্যই। চলো এবারে যাই। ওই পেছনে আর একটা মন্দির রয়েছে, ওটাতে কৃষ্ণ ঠাকুর রয়েছে, ওটাতে আর চাইনি, প্রচুর লাইন রয়েছে। সব ঠাকুরই তো এক, তাই না বলো? আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, প্যারা আর গজা। চাইলে তুমি এখান থেকেও নিতে পারো প্রসাদ। চলো এবারে হোটেলে ফিরে যাই। রিসর্টের মধ্যে এই ক্যাফেটা রয়েছে, কিন্তু এই ক্যাফেতে কালকে আসতে পারিনি, তাই আজ ভাবলাম ক্যাফেটা ঘুরে যাই। কারণ আজকেই তো ঘুরবো, কাল তো আবার সকালবেলাতে বাড়ি চলে যাব, তাই আজকের দিনটাই হাতে রয়েছে। রাইয়ের ছোট মা রাইকে এখন এখানে বসে ফটো তুলে দিচ্ছে, আর আমি চারিদিকটা একটু দেখে নিচ্ছি। বেশ ভালো লাগছে জানো তো। ওপরটাতেও চাইলে তুমি বসে সমুদ্র উপভোগ করতে পারো। ওপর থেকেও এত অসম্ভব সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও তা শেয়ার করে নিই। দেখো ওখানে লেখা আই লাভ মন্দারমণি, বেশ ভালোই লাগছে। আর এখানে বাচ্চারা যেন বোর না হয় তার জন্য এখানে দেখো দোলনাও রয়েছে, আবার সিসাও রয়েছে। এখন জোয়ার চলছে কিনা জানি না, তবে সমুদ্রের জল একদম কিনারায় চলে এসছে। আর এমন তার দাপট যে পাঁচিল টপকে তা ভেতরেই চলে আসছে, দেখতে পাচ্ছ? আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। চলো এবারে নিচে নেমে যাই, নিচে একটু ঘোরাফেরা করব, তারপর চলে যাব রাতের খাবার খেতে। ওই যে ওই ওপরটাতে আমরা গিয়েছিলাম, ওখানে এখন একটা ফটোশ্যুট চলছে, তাই নেমে চলে এলাম। সমুদ্র এত উত্তাল হয়ে রয়েছে, দেখে বেশ ভালোও লাগছে, আবার ভয়ও লাগছে। রাতে রিসর্টটাকে দেখতে যেন আরও সুন্দর লাগছে। চলো এবার রাতের খাবার খেয়ে নেব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আজকে রাতে রুটি খাবো, সাথে চিকেন ভর্তা আর চিকেন কষা। আর আমরা ওই বিল্ডিংয়ের ওই 3 তলাতে রয়েছি। মন্দারমণি ঘোরা আমাদের শেষ, কালকে চলে যাব বাড়ি, আবার রেগুলার রুটিনে ফিরে আসা। আর তোমাদের তো দেখাইনি কোথায় আমরা খাওয়া দাওয়া করতাম, এই যে এই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়া করি। চলো এবার রাতের খাবারটা খেয়ে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।